চরম উত্তেজনার ৪ দিন পর আজাদ কাশ্মীরের গ্রামগুলোতে রোববার কিছুটা শান্তি ফিরেছে। বাসিন্দারা আবার নিজেদের বিছানায় ফিরলেও বাংকারগুলোর রসদ রেখে দিয়েছেন প্রস্তুত অবস্থায়। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রবল সংঘর্ষে কয়েকদিন ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর বহু বছর ধরে গুলি ও মর্টারের আওয়াজের অভ্যস্ত মানুষজন আপাতত নিজেদের বাড়িতে ফিরেছেন। তবে আশঙ্কা কাটেনি কারো। शुरू में हमें डर था कि हमारे साथ मतलब कि कुछ बुरा ना हो जाए, लेकिन पाकिस्तान की फ़ौज ने बहुत ही अच्छी कारकर्दगी की है और हमें करके बताया कि हमें डरने की ज़रूरत नहीं है। तो पाक फ़ौज के होते हुए हमें बिल्कुल किसी भी चीज़ का डर नहीं है। চাকুটির বাসিন্দা কালা খান বলেন, ভারতের উপর আমার কোনো বিশ্বাস নেই, আবারও হামলা হবে বলেই আমি মনে করি। এই এলাকায় বসবাসরতদের জন্য বাড়ির পাশে একটি করে বাংকার থাকা জরুরি। और कोई किस किस्म की ऐसे यहाँ पे एक्टिविटी नहीं है। ये 1990 से ये मस्जिद बनी हुई है, तकरीबन इसको 35 साल से ज़्यादा हो गए चुके हैं। घर वालों से बात हो रहे, घर वालों भी बहुत परेशान थे 2 दिन से, तो अल्हम्दुलिल्लाह पाक फौज की मेहरबानी आज बिल्कुल अच्छा फील हो रहा है, कोई खौफ खतरा नहीं है। চাকুটি এলাকার নীলম নদীর তীরে, যেটি দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। এখান থেকে ভারতীয় সামরিক চৌকি দেখা যায়। কালা খানের ৮ সদস্যের পরিবারের বিগত কয়েক রাত ও দিনের কিছু অংশ ২০ ইঞ্চি পুরো কংক্রিট ছাদের নিচে নির্মিত দুটি বাংকারে কাটিয়েছেন। তিনি বলেন, যখনই ভারতের গোলাবর্ষণ শুরু হতো আমি পরিবার নিয়ে বাংকারে চলে যেতাম। সেখানে তারা বিছানাপত্র, চাল, আটা এবং অন্যান্য খাবারও কিছু মূল্যবান জিনিসপত্র মজুত করে রেখেছেন। এলাকাটির এক প্রশাসনিক কর্মকর্তা জানান, এলওসি বরাবর ১,০০০-এরও বেশি বাংকার তৈরি হয়েছে, যার ১/৩ সরকার নির্মাণ করেছে। চাকুটির চারপাশে সবুজ পাহাড় আর আখরোট গাছের মাঝে ছায়া ঘেরা পরিবেশ। তবে ৩০০ দোকানের অর্ধেকই বন্ধ, রাস্তাঘাট প্রায় জনশূন্য। মুজাফফরাবাদ মোতায়েন এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে একটি মসজিদে ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনে ৩ জনকে হত্যা করেছে। রোববার সকাল থেকে নতুন করে কোনো গোলাবর্ষণের খবর নেই। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।